ভাই আজকে জানিস দুপুরবেলা কাতলা মাছ দিয়ে ভাত খেলাম, আর রবিবারের খাবারটা না আলাদাই লাগে ভাই। আচ্ছা তোকে তো কোনোদিনও দেখিনি মাছ নিয়ে কথা বলবে, তা ভাই তুই কি মাছ খাস? ও বাবা, আমি আবার জানবো কি করে মাছের কি আছে? আমি তো বাঙালি প্লাস আমি বাঙালি হয়েই মাছ খাই না। আমি একজন আনকমন বাঙালি, অফকোর্স পেট ভরে ভুড়ি বাড়িয়ে খাওয়ার থেকে আমি এখনো একদম হার্ডকোর জিম ওয়ার্কআউট করে ডায়েটিংয়ে ফোকাস করি। অ্যান্ড অফকোর্স মিষ্টি জিনিসটা বাঙালি হয়ে আমি মিষ্টির নাও জানি না, স্বাদ তো ছেড়ে দাও, মিষ্টি পুরো নামই জানি না, কারণ আমি আজ অব্দি অর্ধেক মিষ্টি খাইনি এবং আমি মিষ্টি জিনিসটা ঠিক পছন্দ করি না। রসগোল্লা হলো 1 থেকে 2 পিস, তার থেকে বেশি তো নয়। আমি একজন আনকমন বাঙালি অ্যান্ড অফকোর্স আমি কোনোদিনই ফুটবলটা তেমনভাবে খেলিনি, সারা জীবন ক্রিকেটই খেলে গেছি এবং ফুটবল খেলতে গেলেই আমার সত্যি কথা বলতে বহুত ফাটে। এবং বাঙালি হয়েও আমি ফুটবলের থেকে ক্রিকেটটাই বেশি দেখি এবং ফুটবল খেলার অর্ধেকই বেশি বুঝি না, কারণ ফুটবলটা অতদিন সারা জীবন খেলিনি। বাঙালি হয়েও বাংলাতে কথা বলেও আমার বাংলা কথার মধ্যে 90% ইংলিশ অ্যাকসেন্ট থাকে। এই জন্য যারা আমার সাথে কথা বলে তারা অর্ধেকে এটাই জিনিস বোঝে না যে আদৌ আমি বাঙালি কিনা এবং আদৌ আমি কলকাতা থেকে বিলং করি কিনা, কারণ ওর মধ্যে বেশিরভাগ কথা ইংলিশ থাকে এবং বাংলা আর ইংলিশ আমার এতটাই মিলে যায় সেটাকে অনেকজন বেঙ্গলিশ বা ইংলিশ বলতেই চায়। হ্যাঁ, আমি একজন আনকমন বাঙালি হয়েও কিন্তু হিন্দির নাম করা ব্যান্ডের হিন্দি গানগুলোতেও ঠিক মন ভরে না যতটা আমাদের চন্দ্রবিন্দু, ফসেলস আর আরও আমাদের যে বাংলা ব্যান্ড আছে সেই গানগুলো শুনে আমার যা মন ভরে। কারণ আফটারঅল আনকমন হলেও আমি তো একজন বাঙালি এবং আসল গানের স্বাদ কিন্তু আমরা বাংলা গানেই পাই, কোনো হিন্দি গানে নয়।